হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে পুকুরে এই খাবারগুলো দেব। এগুলো হচ্ছে কুত, এগুলো হচ্ছে চাউলের কুত আর কুড়া। এগুলো মাছকে খাওয়ানো হবে আমাদের পুকুরের। আপনারাও এভাবে পুকুরে মাছকে খাবার দিতে পারেন। এই খাবারগুলো দিলে মাছ তাড়াতাড়ি বড় হবে এবং মুরগির লেদা দেওয়াতে আমার আম্মু খাবারগুলো তৈরি করতেছে মাছের জন্য। আম্মু, এখানে কি কি নিছো? এখানে চাউলের কুড়া আর চাউলের কুদ। ফিট কাবারের দাম অনেক বেশি, তাই অনেক মাছের কামারিরা মাছ করতে পারে না। তার জন্য আমি কুদ এবং কুদের ধানের কুড়া দিয়ে এইগুলো প্রতিদিন আমার মাছকে খাওয়াই। আর মাছগুলো অনেক বড় হয়। কম খরচে আমার মাছগুলো অতি দ্রুত বড় হয়ে যায়, বড় বড় হয়ে যাবে। রুই, কাতল, তেলাপিয়া, যা কিছু আছে ইত্যাদি সব মাছের খাবার। এগুলো অনেক সুন্দর খাবার, অনেক সস্তা। এই খাবার দিয়ে আমি অনেক লাভবান। আর এই খাবার অনেক সস্তায় করা যায়, শুধু কুদ আর পুরা। 1 কেজি ফিডের দাম প্রায় 70 টাকা 60 টাকা, কিন্তু 60 টাকা 70 টাকা দিয়ে আমি প্রায় 10 কেজি খাবার তৈরি করতে পারি। এতে আমি অনেক লাভবান মনে করি, কিন্তু ফিড খাবার আমি লাভবান না। এখন আমি পুকুরে নিয়ে যাব, এগুলো পুকুরে আমি সুন্দর করে চিটে চিটে দেব। আর মাছগুলো অনেক আপনারা সুন্দর সাথে থাকুন, আমরা খাবারগুলো পুকুরে নিয়ে যাচ্ছি। চলো আম্মু। এই যে গাইস, পুকুরে চলে আসলাম। রাত তো, তাই অন্ধকার দেখা যেতেছে। আম্মু আমার সাথে আসছে, শুনতে পাইতেছে এবং মাছ খাবার খাইতে ছুটে আসতেছে। আমার 2টা পুকুর, এটা হচ্ছে একটা পুকুর আর এই পাশে হচ্ছে আরেকটা পুকুর। এক পুকুরে খাবার দেওয়া হয়েছে, এখন আরেকটা পুকুরে যাইতেছি আমুরে নিয়া। আর এই যে এখানে কুদ, কুড়া, বসি, কোল মিশ করা আছে। এগুলো এখানে ছোটো পোনা তো, তাই এগুলোকে কোল আর কুড়া কুদ খাবার দেওয়া হচ্ছে। এটা এই যে একটা মাছ দেখা যেতেছে। এখন পোনা মাছের জন্য এখানে খাবারগুলো দিবে আম্মু। এই যে খাবারগুলো দিচ্ছে। এইগুলো খাবার দিলে মাছগুলো দ্রুত বড় হবে। খাবারগুলো দেওয়া শেষ হচ্ছে। জাল দিয়ে আরেকদিন মাছগুলো যেদিন ধরবো সেদিন গাছ তোমাদেরকে দেখাবো যে আমার মাছগুলো কত বড় বড় হয়েছে। এগুলো অল্প খরচে গাছ তোমরাও করতে পারবা। তোমরা অল্প খরচে হিট খাবার ছাড়া এগুলো অর্গানিক মাছ, এটার মধ্যে রোগবালাই অনেক কম। কিন্তু মুরগির লেদা চারা লেদা এগুলো দিলে মাছ অনেক রোগবালা হয়। আমাদের ছোট মাছগুলোকে অনেক রোগে আক্রান্ত হয়ে থাকে। কিন্তু গাছ তোমরা এগুলো দিয়ে দেবো, মাছ চাষ করো, নিঃসন্দেহে খেতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা গাইস, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।